মর্নিং ফ্রেন্ডস। সো উঠে পড়ে এখন রেডি হয়ে গেছি অফিসের জন্যে। সো এখন অফিস যাওয়ার জন্য মোস্টলি রেডি, 9:30 বাজে। কালকে মানে বলেছিলাম লাস্ট টাইম যে কবে চব্য করবে বস, কি জানি এখন অবধি কিছু বলেনি। তো কালকে সে ফোন করে বলছে সব মানে বকাবকি যেমন করে, কিন্তু বার করায়নি, সেটাই ভাগ্য ভালো। সো আজ যাচ্ছে কালকে বলেছিলাম যে লেট হবে না, কিন্তু আজ লেট হয়ে গেছে। কেন কি আমি বুঝতে পারিনি। কালকে পুকু অনেক মানে কী বলে জ্বালা ছিল, মানে জেগেই ছিল, তো সেই জন্যে তো পুকুর আজকে জ্বর এসছে, জ্বর মানে কী জানি জ্বরটা এসছে যাচ্ছে, ওষুধ খাইছে, কিন্তু এখন অতটা ভালো করে নামেনি। সো দেখি কি হয়। এবার আমি এই অফিসের জন্য বেরিয়ে যাবো, লাঞ্চ করছি আজকে। মানে ওয়াইফেরও উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, সে এই 9টার দিকে 9টার সময় উঠে লাঞ্চ বানাতে লেগেছে, বানিয়ে ফেলেছে, কিন্তু এবার আমি বেরিয়ে যাবো। 9:40 হয়ে গেছে, সরি 9:30 বলছি না, কিন্তু 9:40 হয়ে গেছে। দাড়িটা অনেক কাটার টাইম হয়ে গেছে শেভ দিতে। আর আপনারা সবাই কেমন আছেন, কী করছেন, কী করা যায় বলো তো? লাইফটা না অতটা ভালো চলছে না। আমার মনে হচ্ছে, আমার মনের মধ্যে ফিলিং হয়েছে যে কোথা থেকে একটা 10-15 কিলো করে সোনা কোথা থেকে পেয়ে গেলে সেটা বিক্রি করে একটা লাইফ সেট হয়ে যাবে। মানে লাইফ সেট করার জন্য কত লাখ টাকা বা কোটি টাকা চাই ঠিক জানা নাই। মানে কোটি টাকা হলেও মনে হচ্ছে ভালো, কোটি টাকা 4-5 কোটি টাকা তো হলেই অ্যাটলিস্ট ভালোই হবে, এমন হয়ে গেছে। মানে লাইফে যে তুমি যে ড্রিম দেখবে, কোনো একটা জিনিস ট্রাই করবে, সেই জিনিসের জন্য বলছি যে কমসে কম 5-6 কোটি টাকা হলে তাহলে কি তুমি রিল্যাক্স হয়ে একটা সব কিছুর মধ্যে ডিপোজিট, একটা মান্থলি ইনকাম করে দিয়ে তার থেকে তারপরে নিজস্ব একটা ঘর, সেটা ব্যাপার আছে। মুম্বাই ঘর করতে গেলে 5 কোটি টাকা, মানে যদি বলো যে তুমি 2 BHK 3 BHK নেবে, তাহলে 5 কোটি টাকা কোথায় হাওয়া হয়ে যাবে নিজেও জানো নি। তো দেখা যাক, লাস্ট কদিন থেকে তো এমনই ফিল হচ্ছে যে কোথা থেকে একটা পয়সা পেয়ে যাই। তো ওটা কোনো দিন হবে না, ওটা জাস্ট মনের একটা ভাবনা যে আমরা কোথা থেকে একটা পয়সা পেয়ে গেলে মানে একটা কী বলে কোথা থেকে একটা পয়সা পেয়ে গেলে মানে একটা হ্যাপি এন্ডিং, মানে সব কিছু ঠিক হয়ে যাবে লাইফে, আর কিছু চাইনি, লাইফ সেটেল করে ফেলবো, তো একটা মনে ভাবনা থাকে। তো সেরকম কিন্তু কিছু না কিছু হবে না এটা দিয়ে। তো চলো অফিস যাই, কেন আমাদের লাইফে কাজ করেই খাইতে হবে। তো চলো। হ্যাঁ, সো জাস্ট পৌঁছালাম মেট্রো স্টেশন, বাট ব্যাড লাক, মেট্রো চলে গেছে। তো আবার 4 মিনিট আবার ওয়েট করো, তারপরে অন্য মেট্রো। অনেকদিন পর মনে হচ্ছে যেমন অফিসে মেট্রো দিয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন পরই হচ্ছে। এইখানে মানে বেশি লেট হচ্ছিলো বলে অটো করে পালিয়ে যেতাম, আর আজকে এবার হন্ডন ভোপাল, কেন মাসের শেষও নয়, কিন্তু বাস পয়সা সব অন্য জায়গায় লেগে গেছে, তো সেই জন্য নো মানি হে তো হানি হে, ঠিকই কথা বলেছে যে পয়সা থাকলেই আমরা মানে কী বলে না, যে অনেকজন বলে যে পয়সা সব কিছু নয়, কিন্তু পয়সা অ্যাকচুয়ালি যে ঘরের মধ্যে সুখ থাকে সেটা পয়সাটাই আনে। কেন পয়সা না থাকলে তুমি অনেক চিড়চিড়া হয়ে যাও, বা ভালো করে কারোর সঙ্গে কথা নয়, টেনশন কোথা থেকে পেমেন্ট করবো, করবো। তারপরে তোমার বউ বাচ্চা, মা বাবারা কেউ কিছু আশা করলে যে এই জিনিসটা করলে ভালো হয়, সেই জিনিসটা তুমি দিতে পারো নি, মানে অ্যাকচুয়ালি পয়সা না থাকলে ওটা দিতে পারাও যায়নি, দিতে পারো না, এটা ভুল হবে, বাট দিতেও আমরা পারি না। কেন কি পয়সাই নেই, তো অবভিয়াসলি কোথা থেকে আসবে। সেটা কোথায় আছে না যে কিছু না থেকে মানে রাস্তায় কাঁদার থেকে বাবা ভালো আমার কাছে পয়সা আছে, সব কিছু আছে, গাড়ির মধ্যে কাঁদি, সেরকম ব্যাপার আছে। তো সেই জন্য পয়সা ইজ ইম্পর্টেন্ট আমার মনে তো হয়। এবার সবাই কী ভাবে আমি ঠিক জানি নি, কিন্তু পয়সা এমন একটা জিনিস আছে না এই দুনিয়ায়, যে তোমার যেই জিনিসটার দরকার হয় তোমাকে সেই জিনিসটা সে মানে সেই সুখটা দেয়। ঘরের মধ্যে সুখ অ্যাকচুয়ালি তুমি যখন কিছু না থাকে না, তখন তুমি বসে থাকবে যে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে, বা সব কিছু ঠিক হওয়ার আশায় থাকবে না, তখন ওই জিনিসটা হবে না। তো এরকমই ব্যাপার আছে, সবার মানে মনের একটা আলাদা থাকে। সবাই হয়তো মানবে নি যে পয়সায় সব কিছু, কিন্তু আমি মানি যেটা যে পয়সায় সব কিছু। অ্যাট দ্য এন্ড তুমি যদি ঠাকুরের কাছেও এখনকার মানে জেনারেশন বলো, দুনিয়া বলো, বা টাইম পিরিয়ড বলো, ঠাকুরের কাছে যাওয়ার জন্যও পয়সা চাই। যে তুমি বলবে না ঠাকুর বিনা পয়সায় তো তোমাকে জ্বালাবে না, কেন ঘরওয়ালার নাম পয়সা দিলে কাঠের খরচা এইসব, আর
কভারের মানে যে মাটির নিচে যেটা তোমাকে দফনাবে সেইটাও হবে না, তোমাকে লাস্টে সেই গরু ছেনা মানে যেখানে ভাগাড় বলে যেটাকে সেখানে ফেলতে হবে। তাহলে তুমি হয়তো ফ্রিতে যাবে, কিন্তু সেটাও একটা সদ্গতি হবে। আর নর্মালি তুমি যদি বলো আমি মন্দির যাব, সেই মন্দির যাওয়ার জন্য ঘরের কাছে নয়, মানে একটা স্পেসিফিক যেটা ভালো মানে যেটাকে বলে হয় মানে ঠাকুর যান মানে ঠাকুর শুনে তাড়াতাড়ি যেই সব মন্দিরে, সেখানে যেতে গেলে ফাইন্যান্সিয়ালি তোমাকে অনেক পয়সা খরচা করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। মেট্রো এসছে এবার যা আছে।